হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমামের আব্বানী রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতো আজকেও অনেকগুলো নতুন কালেকশন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এর মধ্যে থাকছে চারটি খুবই হাই কোয়ালিটির হোয়াইট ব্রাহ্মা এবং রেড ব্রাহ্মা থাকছে একদম সেরা এবং টপ কোয়ালিটির, এবং ফ্ল্যাগভি সারও থাকছে। তো আজকে সব ক্যাটাগরির, সব সাইজের, সব ধরনের গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজিয়েছি। চলুন আজকের এই পুরাটা ভিডিও জুড়ে এই গরুগুলোর দাম দর সহ বিস্তারিত জেনে নেওয়া যায়। ভিডিওর শুরুতেই ব্যতিক্রম একটি গরু দিয়ে ভিডিওটি শুরু করছি। গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির জাত মান আমি বলবো না, আপনাদের কাছে যার যে জাত মনে হয় সেই জাত হিসাবেই কালেকশন করে নিতে পারেন। তবে আমি এতটুকু বলতে পারি, গরুটি মাস্ট ভবিষ্যৎ সম্পন্ন এবং ভয়ঙ্কর একটি গরু। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি, এবং মাথাটা দেখেন ফুটবলের মতো গোল, এবং এটার বয়স 9 মাস। 9 মাস হিসাবে বডি ফিটনেস মাশাল্লাহ, এবং চারটি পা দেখেন কি পরিমাণে মোটা, এবং এটার যে লেন্থ অনেক লম্বা, ঘাড় এখনই উঁচু হয়ে গেছে। অর্থাৎ কান, মাথা, বডি ফিটনেস, পা সব কিছু মিলায়ে দানব আকৃতির একটি গরু এটা তৈরি হবে ইনশাল্লাহ, এতটুকু কথা দিতে পারি। দেখতে পাচ্ছেন সাধারণত এই ক্যাটাগরির ব্যতিক্রম জন্মগত মন্ডি, এই ক্যাটাগরির গরুগুলো আমরা বিদেশের মাটিতে দেখতে পাই। বিদেশি যে ভিডিওগুলো হয় দেখবেন এই ক্যাটাগরির বাচ্চা। এক কথায় এটা বাইরের বীজের একটি গরু। আপনারা নির্দ্বিধায় কিন্তু গরুটি কালেকশন করতে পারেন। যারা ব্যতিক্রম কিছু চাচ্ছেন তাদের জন্য এই গরুটি। এই ধরনের গরুগুলো একটি পর্যায়ে যায় আইকনিক বুলস তৈরি করা সম্ভব এই ধরনের গরুগুলো থেকেই, এবং প্রচুর পরিমাণে খাবার দাবারে অভ্যস্ত, কোনো প্রকার ভেঙে যাবে বা শুকায় যাবে এরকম কোনো ভয় নাই। যাই হোক, এই গরুটি চাইলে আপনারা কালেকশনে রাখতে পারেন। গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,35,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি দানব আকৃতির আকর্ষণীয় হোয়াইট ব্রাহ্মা ষাঁড় আপনারা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, দেখেন গরুটির রূপ কতটা সুন্দর। এবং এই ক্যাটাগরির বড় সাইজের যে ব্রাহ্মাগুলো এগুলো সহজে পাওয়া যায় না সচরাচর হোয়াইট, এবং পাওয়া গেলেও এগুলো অনেক হাই প্রাইজে কেনা বেচা হয়। আমরা আহামরি কোনো প্রাইস রাখবো না, একবারে রিজনেবল প্রাইস রাখবো। দেখেন আগে গরুটির কোয়ালিটি, মাশাল্লাহ, চারটি পা দেখেন খাম্বার মতো মোটা, এবং নাভি পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া, মাথা একবারেই ছোট, মানে দুইটা কান দিয়ে মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা। গলা কম্বল মাশাল্লাহ, এবং কুচ পিছনে শেপ আপনারা দেখতেই পারতেছেন। অর্থাৎ একদম টপ গ্রেডের একটি হোয়াইট ব্রাহ্মা এটা বলা চলে। আপনারা যারা একদম রিয়ার কোয়ালিটির সাদা ব্রাহ্মাগুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই গরুটি। দেখেন মাশাল্লাহ, এটার যে গেট আপ, ব্রাহ্মা গরুগুলো সাধারণত এই ধরনেরই হয়, এবং এই গরুটির বয়স কিন্তু অনলি 13 মাস। 13 মাস হিসাবে এটার যে হাইট এবং বডি ফিটনেস দেখে মনে হবে 16-17 মাসের একটি গরু। এতটা হাইট অলরেডি চলে আসছে। পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই বুঝতে পারবেন চারটি পা কতটা লম্বা চড়া, এবং ওই পাশে লোক দাঁড়ায় আছে, এক বুকের উপরে মাথা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, চারটি পা দেখেন একবারে দেখার মতো একটা জিনিস, এবং এর যে বডি ফিটনেস, এবং যেহেতু 13 মাস বয়স, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, এটা যে ভেঙে যাবে শুকায় যাবে এরকম কোনো ভয় নাই। এটা জাস্ট দিন দিন খাবে, এবং এটা দানব আকৃতির একটি গরু তৈরি হবে বলে আশা করা যায়। এবার এটার কুচ দেখেন এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ হোয়াইট ব্রাহ্মার সর্বোচ্চ পার্সেন্টেজ এবং সর্বোচ্চ ক্যাটাগরির একটি হোয়াইট ব্রাহ্মা ষাঁড় এটি। আপনারা যারা একবারে রিয়ার কোয়ালিটি গরুগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকের পুরো প্রতিবেদনটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তো যাই হোক, এই গরুটি চাইলে কিন্তু আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। এই গরুটির বয়স আবারও বলছি অনলি 13 মাস। 13 মাস হিসাবে কিন্তু এক মানুষ প্রায় হাইট চলে আসছে। যাই হোক, এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি। আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের এই গরুটির নাম্বার দেওয়া থাকছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি কালেকশন করে নিতে পারেন। চলেন পরবর্তী আরও কিছু ষাঁড় বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি। আমি ভিডিওর শুরুতেই বলেছি আজকে সকল ক্যাটাগরির গরুগুলো থাকছে। যারা একটু মিড রেঞ্জের গরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই গরুটি। এটা একটা খুবই হাই পার্সেন্টেজের ক্রস ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। দেখেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক 8 থেকে 9 মাস। 8-9 মাস হিসাবে এইটারও বডি ফিটনেস দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, এবং এইটা একবারেই চঞ্চল একটি গরু। মাথাটা ছোট, দুইটি কান চওড়া, এবং এইটারও নাভি সম্পূর্ণ ডাবল নাভি, এবং পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা,
এবং 8-9 মাসের গরুর একটি কুজ দেখেন এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। গলা কম্বল মাশাল্লাহ, এবং চামড়াটা যদি একটু ভালোভাবে ফলো করেন একদম ভাঁজ ভাঁজ হয়ে আছে, অর্থাৎ গরুটির পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। পিছনে শেপ একদম সম্পূর্ণ ডাবল বডির একটি গরু। আশা করছি আপনারা যারা জাত মান সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন তারা আসলে এই ক্যাটাগরির গরুগুলো মিস করতে চাইবেন বলে আমার মনে হয় না। যাই হোক, আপনারা এই গরুটির কালেকশনে রাখতে পারেন। বাচ্চাটির বয়স আনুমানিক 8 থেকে 9 মাস। এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,20,000 টাকা, একেবারে ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও কিছু ষাঁড় বাচ্চা আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি ব্যতিক্রম গরু আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাঙ্গাস জাতের একটি গরু এবং এইটাও বিদেশি বীজের একটি গরু। এই গরুগুলো সাধারণত বহির্বিশ্বে আপনারা দেখতে পারবেন। আজকের বলেছি প্রত্যেকটা কালেকশনই এক একটা আরেকটার থেকে সেরা, তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, ফুল ব্ল্যাক এবং কুচকুচে কালো এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি অ্যাঙ্গাস ষাঁড় বাচ্চা এটি। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটির হাইট মাশাল্লাহ, গরুটির বয়স অনলি 13 মাস। 13 মাস হিসাবে এটার হাইট দেখেন, ওই পাশে লোক দাঁড়ায় আছে, এবং এইটার যে লেন্থ খুবই খুবই অসাধারণ, এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি দেখতে পাচ্ছেন। 4টি পা পুরা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট, এবং ঘাড়ের জায়গাটি দেখেন একবারেই উঁচু হয়ে গিয়েছে, এবং যেহেতু জন্মগত মুন্ডি, সো ফুটবলের মতো গোল একটি মাথা। এক কথায় একদম ভয়ঙ্কর রূপের একটি গরু। অনেকে ব্ল্যাক ব্যতিক্রম গরু খোঁজেন, তাদের জন্য আজকের এই কালেকশনটি। এবং এই গরুগুলো সাধারণত অন্য গরুর তুলনায় অনেক বেশি দ্রুত বৃদ্ধি এবং বডি ওয়েট লাগে বলে আমি জানি, এবং আপনারাও এটা গুগলে সার্চ করলে বুঝতে পারবেন যে এই গরুটির বৈশিষ্ট্য কেমন। আর খাবার দাবার দেখেন পাগলের মতো খাবার দাবারে অভ্যস্ত, সো কোনো প্রকার টেনশনের কোনো কারণ নাই। একদম রেডি টাইপের একটি ব্যতিক্রম গরু। ইনশাল্লাহ আমি কথা দিতে পারি, কেউ যদি 2 বছরের প্রজেক্টে এই গরুটি রাখে, মাস্ট আইকনিক একটি বুলস এইটা থেকে তৈরি করা সম্ভব। যাই হোক, এই গরুটি চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। গরুটির বয়স আনুমানিক 13 মাস। গরুটির প্রাইস আমরা রাখছি 2,30,000 টাকা। এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস। আমি আবারও বলছি, আপনারা যারা আইকনিক বুলস খুঁজতেছেন বা আইকনিক গরু তৈরি করবেন বা ব্যতিক্রম কোনো গরু তৈরি করবেন, তারা অবশ্যই এই গরুটিকে মিস করবেন না। আমি পার্সোনালি এই গরুটি আপনাদেরকে সাজেস্ট করছি। যাই হোক, চলেন পরবর্তী আরও কিছু সার আছে, সেগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি সাদা ধবধবে ব্রাহ্মা ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটিও খুবই হাই কোয়ালিটির একটি হোয়াইট ব্রাহ্মা। আপনারা অনেকেই অনেক দিন যাবৎ হোয়াইট ব্রাহ্মার অনেক বেশি রিকোয়েস্ট করে থাকেন, সো আজকে সকল সাইজের হোয়াইট ব্রাহ্মা আমি নিয়ে এসেছি। 3টি হোয়াইট ব্রাহ্মা দেখাবো, এর মধ্যে এইটি একটি, এবং দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ গরুটির 2টি কান প্রচুর পরিমাণে চওড়া এবং মাথাটা ছোট, এজন্য গরুটি দেখতে কিন্তু কয়েক গুণ সুন্দর লাগতেছে। এবং 4টি পা দেখেন প্রচুর পরিমাণে স্ট্রেট, এবং 9-10 মাস হিসাবে পারফেক্ট মোটা আছে, এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি, এবং বডিটাও কিন্তু সম্পূর্ণ ডাবল, এবং কুজের স্টাইল দেখেন এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা যে ব্রাহ্মা গরুগুলো আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা গরুই কিন্তু একে অপরের থেকে সেরা, এবং প্রত্যেকটা গরু সেম পার্সেন্টেজ সেম ক্যাটাগরির। দেখতে পারতেছেন গলা কম্বল মাশাল্লাহ অসাধারণ, এবং একবারেই চঞ্চল প্রকৃতির একটি গরু। আপনার নিঃসন্দেহ যারা একটু ছোট সাইজ চাচ্ছেন তাদের জন্য এই আজকের এই ব্রাহ্মাটি। এটির বয়স 10 মাস হইলেও সামনাসামনি দেখে কিন্তু 11-12 মাসের একটি গরু মনে হতে পারে, মানে যথেষ্ট ভালো একটি গ্রোথনেস চলে এসেছে। তো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,35,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, এটাতে আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন আরও 2টি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি ফুল সাদা দবদবে ব্রাহ্মা ষাঁড় আপনারা দেখতে পাচ্ছেন, এইটাও সেম সাইজের মাশাল্লাহ। এইটারও গলা কম্বল এবং নাভি আপনারা দেখেন পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, এবং এই গরুটিরও পিছনে শেপ বডি ফিটনেস কুজ দেখেন সেম ক্যাটাগরির, এবং 4টি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা। এটার বয়স আনুমানিক 9-10 মাসের মতো। এটাও দেখেন মাথাটা একবারে ছোট্ট একটু মাথা, 2টি কান চওড়া, অর্থাৎ ব্রাহ্মার যা যা বৈশিষ্ট্য থাকা উচিত প্রত্যেকটা গরুতেই তার খুব ভালো বৈশিষ্ট্য বিদ্যমান আছে বলে আমি মনে করি। দেখেন গরুটির চামড়া পুরা ভাঁজ ভাঁজ হয়ে আছে। এই গরুটিও চাইলে কিন্তু আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। খুবই স্পেশাল ক্যাটাগরির একটি হোয়াইট ব্রাহ্মা এটিও। যেহেতু বয়স 10 মাস, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, এই গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। আপনারা খুব ইজিলি এই গরুগুলোকে রেডি করে নিতে পারেন। তো এই গরুটিরও প্রাইস আমরা রাখছি অনলি 1,25,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী আরও একটি হোয়াইট ব্রাহ্মা আছে, এটা আমরা একটু দেখি।
পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন এইটাও খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি হোয়াইট ব্রাহ্মা এবং এইটাও সেম ক্যাটাগরি। আমি প্রথমে বলেছিলাম যে 3টি হোয়াইট ব্রাহ্মা দেখাবো ছোট ক্যাটাগরির, সেগুলোর মধ্যে এইটা দেখতে পাচ্ছেন। এই গরুটির বয়স কিন্তু 10 মাসের মতো বয়স হবে। দেখেন এইটারও বডি ফিটনেস মাশাআল্লাহ, এবং এটারও সম্পূর্ণ ডাবল নাভি, গলা কম্বল, কান মাথা একবারে এ গ্রেডের, এবং এইটারও 4টি পা দেখেন ফুল স্ট্রেট এবং মোটা। কুজ এটারও ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা। এক কথায় 3টি গরু আমার মনে হয় যদি কারো খামারে থাকে, এই গরুগুলো খামারে কেউ ভিজিটে আসলে এই গরুগুলো থেকে চোখ ফেরাতে পারবে বলে আমার মনে হয় না, কারণ সাদা গরু এত হাই পার্সেন্টেজের সবসময় অ্যাভেলেবল মেলানো সম্ভব হয় না। তো যাই হোক, আপনারা চাইলে আমাদের এই শাল বাচ্চাটিও কিন্তু আপনাদের কালেকশনে রাখতে পারেন। এই বাচ্চাটিরও বয়স আনুমানিক 9-10 মাসের মতো। এটার প্রাইস আমরা রাখছি 1,25,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, আলোচনার সুযোগ থাকছে না। তবে এই 3টি গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্টের ব্যবস্থা আছে। সো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যারা নেবেন এই 3টি একসঙ্গে নেওয়ার চেষ্টা করবেন, এতে ইনশাল্লাহ ভালো একটা ডিসকাউন্ট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের প্রতিবেদনে খুবই আকর্ষণীয় দুটি ফ্ল্যাগ ভি থাকছে বলেছিলাম। এই দুইটির মধ্যে এই একটি ফ্ল্যাগ ভি দেখেন মাশাআল্লাহ, ফ্ল্যাগ ভি গরু কতটা রূপের এবং কতটা পার্সেন্টেজের হইতে পারে এই গরুটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। মার্কেটে অনেক ফ্ল্যাগ ভি অ্যাভেলেবল, আপনারা ভিডিও দেখে থাকেন। আসলে মাথা সাদা হইলেই ফ্ল্যাগ ভি। সো ফ্ল্যাগ ভি কাহাকে বলে এবং কোন ক্যাটাগরির কেমন পার্সেন্টেজ, আপনারা যারা ফ্ল্যাগ ভি গরু চেনেন আমার মনে হয় এই গরুটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন সম্পূর্ণ জন্মগত মন্ডি একটি ফ্ল্যাগ ভি সার এবং হাই পার্সেন্টেজের ফ্ল্যাগ ভি। এর মাও কিন্তু ফ্ল্যাগ ভি ছিল, বিধায় কিন্তু বাচ্চাটি এত হাই পার্সেন্টেজ এসেছে। দেখেন মাথাটা ছোট এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি, এবং গরুটির হাইট দেখেন। বাচ্চাটির বয়স অনলি 10-11 মাস। 11 মাস হিসাবে বাচ্চাটির যে হাইট চলে এসেছে মনে হবে 15 মাসের একটি বাচ্চা, কারণ আপনারা জানেন হাই গ্রেডের বাচ্চাগুলো কিন্তু বয়স অল্পতেই অনেক বেশি গ্রোথনেস চলে আসে। দেখেন ঘাড় মাশাআল্লাহ, পুরা দানব আকৃতির একটি গরু এটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত। মাথাটা দেখেন কতটা সুন্দর, এবং কালারটাও একদম অরিজিনাল ফ্ল্যাগ ভির যে কালার হয় সেম কালার দেখতে পাচ্ছেন। এই সেম ক্যাটাগরির গরুগুলোই বিদেশে আসলে দেখা যায়। দেখেন এর হাইট, পেট থেকে মাটির দূরত্ব দেখলেই বুঝতে পারবেন, এবং 4টি পা তো একবারে খাম্বার মতো মোটা এবং স্ট্রেট। পিছনের শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি, এবং মাথা থেকে লেজ পর্যন্ত অনেক বেশি একটি লেন্থ এটাতে চলে এসেছে। যেহেতু ফ্ল্যাগ ভি সর্বোচ্চ পার্সেন্টেজ এটার মধ্যে বিদ্যমান, তো বুঝতে পারছেন গরুটি যে কেউ যদি 1 বছর বা 2 বছর প্রজেক্টে রাখেন কীরকম দানব আকৃতির একটি ফ্ল্যাগ ভি গরু এটা তৈরি হতে পারে। যাই হোক, এটার সঙ্গে আরও একটি আছে, দুইটি একসঙ্গে আমরা সেল করব। সো এটাও সেম ক্যাটাগরির। চলেন পরবর্তী যে ফ্ল্যাগ ভিটা আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন এটাও সেম ক্যাটাগরির একটি ফ্ল্যাগ ভি। দেখেন সম্পূর্ণ জন্মগত মুন্ডি, এবং এটারও মাথা দেখেন সেম ক্যাটাগরির মাথা, কান, এবং এরও ঘাড়ের যে জায়গাটা দেখেন কতটা উঁচু হয়ে গিয়েছে। এবং এই গরুটিরও মাথা থেকে লেজ পর্যন্ত যে লেন্থটা আপনারা দেখেন অনেক অনেক বেশি লম্বা, এবং 4টি পা দেখেন কি পরিমাণে মোটা এবং স্ট্রেট। এক কথায় এটিও টপ গ্রেডের একটি ফ্ল্যাগ ভি। দেখেন পায়ের গিরাগুলা, পিছনে শেপ, এবং এটার লেন্থ মাশাআল্লাহ। দুইটি ফ্ল্যাগ ভি একবারে টপ কোয়ালিটির। আমার মনে হয় না যে বিগত 6 মাসেও এত হাই পার্সেন্টেজের এবং এমন সাইজের ফ্ল্যাগ ভি আমরা দেখেছি। যাই হোক, এই দুইটি গরু সেম ক্যাটাগরি, বিধায় কিন্তু দুটি গরু একসঙ্গে প্যাকেজ আকারে দেখানো। দয়া করে সিঙ্গেল নেওয়ার রিকোয়েস্ট কেউ করবেন। এটারও বয়স 11 মাসের মতো হবে। দেখেন দুইটি গরুর 4টি পা সেম, এবং পিছনের শেপ দেখেন দুইটি গরুর একসঙ্গে সেম সেম ক্যাটাগরি। তো এই দুইটি গরু আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। গরু দুইটির প্রাইস আমরা রাখছি অনলি 4,40,000 টাকা। এটা আমাদের একবারে ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ থাকছে না। এবং হাইট ওই পাশে লোক দ্বারা আছে দেখতেই পাচ্ছি। পরবর্তী আরও একটি লাল টকটকে গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটার আবার রূপ দেখেন মাশাআল্লাহ। গরুটি 100% শাহিওয়াল ব্রিডের একটি গরু, বয়স আনুমানিক 9-10 মাস, কিন্তু এটার গেট আপ দেখেন সেম ক্রস ব্রাহ্মা গরুর মতো একটি গেট আপ। এটার দাঁড়ানোর গেট আপ এবং 4টি পা দেখেন ফুল স্ট্রেট এবং মোটা, এবং এটার পিছনে শেপ মাশাআল্লাহ। কুজ দেখেন পুরা ব্রাহ্মা গরুর মতো কুজ অলরেডি চলে এসেছে। মাথাটা তুলনামূলক আহামরি লম্বা না, ছোট, এবং গলা কম্বল, নাভি ফুল অ্যাটাচড, বিধায় গরুটি দেখতে কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে। এই গরুগুলো যদি 2 বছরের প্রজেক্টে রাখা যায় নিঃসন্দেহ এক একটি ব্র্যান্ড শাহিওয়াল তৈরি হবে বলে আমি আপনাদেরকে কথা দিতে পারি। কারণ আমরা যেগুলোকে 100% শাহিওয়াল বলি এগুলো আদার্স জায়গায় ব্রাহ্মা বা ক্রস ব্রাহ্মা হিসাবে কিন্তু চলায় তারা।
সো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,25,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণীয় দুইটি ব্রাহ্মা, চলেন এই দুইটি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ ক্যাটাগরির দুইটি ব্রাহ্মা বাচ্চা। এর মধ্যে এইটি হচ্ছে একটি, দেখেন এর মাথা আর কান। ব্রাহ্মা গরু কাহাকে বলে এই গরু দুইটি দেখলে আপনারা বুঝতে পারবেন। একবারেই এক্সক্লুসিভ এবং সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এটি। বাচ্চাটির বয়স অনলি 13-14 মাস। 14 মাস হিসাবে এই গরুটির হাইট দেখেন কতটা হাইট অলরেডি চলে এসেছে এবং ফুল দানব আকৃতির একটি গরু তৈরি হয়েছে। এর মাথা, কান, কুজ, গলা কম্বল, নাভি, এর যে গেট আপ মাশাআল্লাহ, দেখেন গলা কম্বল এবং নাভি পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, এবং কান মাথা দেখতেই পারতেছেন। ব্রাহ্মা পাগল যারা আছেন আমার মনে হয় না আজকের এই দুইটি গরু আপনারা মিস করবেন। একদম টপ কোয়ালিটির একটি ব্রাহ্মা সার এইটি। পিছনে শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি এবং 4টি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা। আমার ধারণা যে এটা সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা। আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমাদের ভিডিওগুলো দেখেন, আমি জানি। আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন এটা কতটা পার্সেন্টেজের ব্রাহ্মা বা কেমন পার্সেন্টেজের মধ্যে ব্রাহ্মার বিদ্যমান রয়েছে। আমার কাছে একদম সর্বোচ্চ ক্যাটাগরির ব্রাহ্মা গরু এটি মনে হয়েছে। চামড়া দেখেন পুরা ভাঁজ ভাঁজ হয়ে আছে। সো মাশাল্লাহ, এই গরুটি যদি 13-14 মাস বয়সে এরকম একটি বডি ফিটনেস, এরকম একটি হাইট চলে আসে, সো এটা যদি আরও 1 বছর রাখা যায় কী রকম হাইট এবং বডি ওয়েট লাগতে পারে আপনারা কল্পনা করলেই বুঝতে পারবেন। একদম টপ ক্যাটাগরির একটি ব্রাহ্মা। এক কথায় ব্যক্তিগতভাবে আজকের এই গরুটি এবং পরে যেটা দেখাবো এই দুইটি আমার একবারেই অনেক পছন্দের দুইটি গরু। সো আমি চেষ্টা করব যে একটি জায়গাতেই এই দুইটি ব্রাহ্মা দেওয়ার, কারণ এইটা জোড়া আসলে একদম মানিক জোর বলা চলে। সো চলেন পরবর্তী আরও একটা যে ব্রাহ্মা আছে এটা একটু আমরা দেখে নেওয়া যাক। দেখেন প্রায় সেম কালার এবং সেম সাইজ, সেম বডি ফিটনেস, সেম পার্সেন্টেজের একটি গরু। ইনফ্যাক্ট গরু দুইটি কালেকশনও একসঙ্গে করা, অর্থাৎ এক বাড়িতেই ছিল। সো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এইটার আবার রূপ দেখেন অসাধারণ, এবং এরও 4টি পা এত পরিমাণ লম্বা চড়া, আমি সামনাসামনি না দেখালে আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না। মাথা, কান দেখেন ছোট্ট একটু মাথা এবং পুরা কান দিয়ে মাথা ঢেকে যাবে। এইটারও কুচ দেখেন সেম ক্যাটাগরির। আমি প্রথমেই বলেছিলাম দুইটি গরু সেম মানিক জোর মনে হবে, দেখতেই পারতেছেন মাশাআল্লাহ। এবং এর গলার কম্বল, নাভি সম্পূর্ণ ডাবল নাভি, গলা কম্বল পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, এবং এইটারও যে লেন্থ অসাধারণ। ব্রাহ্মা গরুগুলো সারা পৃথিবীতে কেন এত বেশি জনপ্রিয়তা, এই দুইটি গরু আপনারা যদি সামনাসামনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন। অবশ্যই সাজেস্ট করব, যেহেতু বড় সাইজের গরু এগুলো ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যায় না, এবং হাই গ্রেডের গরু এগুলো আপনারা অবশ্যই আমাদের খামারে এসে নেওয়ার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব। দেখেন এর ওই পাশে লোক দাঁড়ায় আছে, পুরা এক মানুষ গরু এখনই হয়ে গিয়েছে অনলি 13-14 মাস বয়সে, এবং এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত। দুইটি গরুই একদম ফুল রেডি গরু এবং কৃমি ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে। জাস্ট আপনারা খাওয়াবেন আর ভালোভাবে রাখবেন গরু দুটিকে। আমার মনে হয় 1 বছর পর আইকনিক দুইটি ব্রাহ্মা তৈরি করা সম্ভব এই দুইটি গরু। দেখতে পাচ্ছেন আসলে বলার আর কিছু নাই। আপনারা যারা অভিজ্ঞ দর্শক ভাই আছেন, এই ক্যাটাগরির গরু যারা আপনারা কেনেন বা কালেকশনে রাখেন, তারা এই গরু দুটি দেখলেই বুঝতে পারবেন এগুলো কেমন পার্সেন্টেজের বা কেমন ক্যাটাগরির ব্রাহ্মা। তো এই দুইটি ব্রাহ্মা আমরা আলোচনা সাপেক্ষে রাখছি, আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই। আজকের প্রতিবেদনের যে গরুগুলো আপনাদেরকে আমি দেখালাম, এই গরুগুলো যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের খামার ভিজিট করেও কালেকশন করে নিতে পারেন। আবার অনেকে আসতে পারেন না, অনেকে দেশের বাইরে থাকেন, তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে। আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে। আমরা নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দিব। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা যারা নতুন ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।